মানুষের জন্ম হওয়া থেকে মৃত্যু হওয়া পর্যন্ত মানুষ কেমন মানুষ কিভাবে জীবন পন্থা চালাবে বলবেন শেখ মাওলানা হুযায়ফা বিন ওমর। সে প্রশ্ন করলো মানুষের জন্ম হওয়া থেকে মৃত্যু হওয়া পর্যন্ত কিভাবে মানুষ জীবন পন্থা চালাবে। আসলে আল্লাহ তাআলা মানুষ হচ্ছে মানুষ জন্মগ্রহণ করে দুনিয়াতে আসে শুধুমাত্র একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করার জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে আসেন এবং তিনি আল্লাহ তাআলা আসেন না, মানুষকে আল্লাহ তাআলা পাঠান। আল্লাহ তাআলা মানুষকে দুনিয়াতে পাঠান তার ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা সূরা মুলকের মধ্যে বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি জীবন ও মৃত্যুকে বানাইছি তার পরীক্ষার জন্য। পরীক্ষাটা কেমন আমি বিস্তারিত ব্যাখ্যা দিচ্ছি, বিস্তারিত অনুবাদ ব্যাখ্যা। পরীক্ষাটা কেমন আমি বিস্তারিত ব্যাখ্যা দেই। পরীক্ষাটা হলো তুমি জন্ম হওয়া থেকে মৃত্যু পর্যন্ত কি করবা। একমাত্র জন্ম হওয়ার পর তার কানে প্রথম হচ্ছে জন্ম হওয়ার পর তার কানে আজান দিতে হয়। আজান দেওয়ার পর জন্ম হওয়ার পর তাকে সে কি আজান, আর যদি জন্ম হওয়ার পর যদি বাচ্চা যদি আজান শুনে বা যে কোনো আজান না শুনে যদি না কাঁদে তাহলে বুঝতে হবে সেই বাচ্চার মধ্যে কোনো সিমটম অর্থাৎ লক্ষণ আছে। এখন মূল বিষয় আসি। জন্ম থেকে আনুমানিক মানুষের বয়স যতটুকুই থাকে মৃত্যু হওয়া পর্যন্ত মানুষের জীবন পন্থা কিরকম হতে পারে। মানুষ দুনিয়াতে আসে আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা মানুষকে দুনিয়াতে পাঠান তার ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা নাফরমানি যে করে সে অনেক জুলুমের শিকার হয়, নিজেও বুঝতে পারে না সে জুলুমের শিকার হচ্ছে। কিন্তু নাফরমানি করলে যতটা গুনাহ হবে তার চেয়ে বেশি গুনাহ হবে হচ্ছে আল্লাহ যদি কোনো হুকুম সে না পালন করে তাও গুনাহ যদি সে অস্বীকার করে। যে এরকম আল্লাহ তাআলা বলছেন যে মানে আল্লাহ তাআলা যদি বলেন যে তুমি নামাজ কায়েম করো, রোজা রাখো, রমজান মাসে সিয়াম পালন করো, যাকাত দাও, তখন যদি সে বলে আমি সিয়াম পালন করে শুধু শুধু নাউজুবিল্লাহ আল্লাহ আমাদের পেটে আমাদের না খাওয়াই রেখে আল্লাহর কি লাভ, নাউজুবিল্লাহ। অনেক সময় অনেক ইয়েরা বলছিল, আমার ঠিক মনে আসতেছে না কারা যে বলছিল, কাফেরা মনে হয় বলছিল যে আমাদের না খাওয়াই রেখে আল্লাহর কি লাভ। আরো অনেক যদি বলে যে আমাদের নিজের সম্পদ থেকে গরিব মুসলিমদের দিয়ে আমাদের নিজের সম্পদ কমে যায়, এটা আসলে ভুল ভ্রান্তি। যদি তুমি যতটুকু দান করো তার চেয়ে দ্বিগুণ দান আল্লাহ তাআলা দেবে। আর যদি তুমি দান না করো আল্লাহ তাআলা যে কোনো পারপাসে যে কোনো ইয়েতে আল্লাহ তাআলা তোমার সম্পদ কমায় দিবেন। তুমি বুঝতে পারো না তোমার সম্পদ কোন দিক দিয়ে তুমি ব্যয় করতেছো, তোমার না ব্যয় করলেও তোমার ক্ষতি। আর যদি তুমি দান করো বা যাকাত দাও, আকিমুস সালাতা ওয়া আকিমুজ যাকাতা ওয়া আকিমুল হজ, তুমি যাকাত দাও যদি, তাহলে বুঝতে বোঝাই যাবে না যে তাহলে আল্লাহ তাআলা কি সম্পদ আগের মতনই থাকবে। মানুষের জীবন পন্থায় মানুষ জন্ম থেকে মৃত্যু হওয়া পর্যন্ত আল্লাহর হুকুম আহকাম মেনে চলবে এবং ভবিষ্যতে সেটা চলবে, অতীতেও চলে আসতেছে নবী রাসূলগণ সাহাবীগণরা। এবং এই কারণে হুকুম আহকাম পালন করতে করতে তারা অনেক পরিমাণে অবিশ্বাস্য জিনিস দেখছেন। মানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম দাওয়াত দেওয়া শুরু করলো, মানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোচ্চ তার নবুয়ত হচ্ছে কত বছর, 23 বছর মনে হয় তার নবুয়ত। এই 23 বছরে তিনি অনেক জায়গায় অনেক ভাবে মানুষকে বুঝাইছেন যে সত্য একমাত্র ইসলাম, ইসলামের বাইরে আর কোনো ধর্ম নাই, একমাত্র খোদা আল্লাহ। আর আরেকটা জিনিস, 99টা নামের বাইরে যদি কেউ নাম বানায়, যদি বানানো থাকে, যদি বানানোর পরিকল্পনা করে, তাহলে সে সম্পূর্ণভাবে কাফের এবং হারাম কাজে চলে যাবে। কাফের কেন বলি, কারণ আল্লাহ 99টা নামের মধ্যে অন্য কোনো নাম কোনোভাবে ঢুকানো যাবে না, শরীয়তে সম্পূর্ণভাবে হারাম। আর ইসলামের জীবন পন্থা ইসলামের জীবন পন্থা একমাত্র গ্রন্থ মানে হচ্ছে বই। ভালো ভাষা বা সহজ ভাষায় আসি, গ্রন্থ মানে হচ্ছে বই। এই ইসলামের মধ্যে মানুষ কি করবে, জন্ম থেকে মৃত্যু হওয়া পর্যন্ত মানুষ কি করতে পারে, একমাত্র গ্রন্থ হতে পারে হচ্ছে আল কোরআন। কোরআনের মধ্যে সবকিছুই, সব ইসলামের মধ্যে সব নিয়ম কানুন মানে ইসলাম অনুযায়ী বা ধর্ম অনুযায়ী মানুষের আর কি বলি, মানুষের সমস্ত জীবন থেকে মৃত্যু হওয়া পর্যন্ত
মানুষের জীবন থেকে মৃত্যু হওয়া পর্যন্ত মানুষ কি করতে হবে, কোনটা হালাল, কোনটা জায়েজ, কোনটা করলে গুনাহ হবে, কোনটা করলে গুনাহ হবে না, কোনটা করা যাবে, কোনটা করা যাবে না, কোনটা কোন সময় করতে হবে, কোনটা কোন সময় করা যাবে না, কোনটা আল্লাহর হুকুম, কোনটা আল্লাহর নিষেধ, কোনটা আল্লাহর মুস্তাহাব, এগুলা সমস্ত কিছু মানুষের জন্ম থেকে মৃত্যু হওয়া পর্যন্ত মৃত্যু হওয়া পর্যন্ত সমস্ত জীবন কাহিনী সবকিছু একমাত্র একটা গ্রন্থের মধ্যে আছে। গ্রন্থের নাম হচ্ছে কোরআন। যারা কোরআন অবশ্যই অর্থ সহ পড়ছে বা পড়তেছে তারা অবশ্যই জানে যে জীবন কাহিনী সব বিস্তারিত কোরআনের মধ্যে আছে। তারা অবশ্যই জানে, তারা কারণ বিশ্বাস করতে হবে কোরআনের মধ্যে সব খুললেই বিস্তারিত আছে। কোরআন হলো, কোরআনের প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা জিনিসের ব্যাখ্যা আছে। সেই ব্যাখ্যার মধ্যে অনেক কিছুই আছে যেটা মানুষ জানে না, মানুষকে জানায় না। যেরকম যেরকম জানে না আল্লাহ তাআলা জানানে না। আলিফ লাম মিম, আলিফ লাম র, তার এগুলোর কোনো অর্থ নাই, কিন্তু আছে। কিন্তু আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা হুদাল লিল মুত্তাকিন, এগুলোর অর্থ আছে। তো আলিফ লাম মিম, আলিফ লাম র, এগুলোর কোনো অর্থ নাই। এর অর্থ আছে কিন্তু আল্লাহ তাআলা জানেন। এগুলোর অর্থ আল্লাহ তাআলা মানুষকে জানাননি। আর ইসলামের মধ্যে সমস্ত বিধিবিধান এবং আদেশ নিষেধ এবং করণীয় অকরণীয় সবকিছু বিস্তারিত আছে কোরআন মজিদের মধ্যে। কোরআন মজিদের দ্বিতীয়তম কিতাব হচ্ছে বুখারী। আর বুখারী শরীফ হচ্ছে কোরআন শরীফের দ্বিতীয়তম বিখ্যাত কিতাব, যেটা হচ্ছে বুখারী শরীফ হচ্ছে সত্য কিতাব, এবং তার বড় সত্য কিতাব হচ্ছে কোরআন মজিদ। কোরআন মজিদের নিচেই আছে হচ্ছে বুখারী শরীফ। কোরআন শরীফ হচ্ছে আল কোরআন। কোরআন শরীফ মানে কি? বই, কিতাব। কোরআন ইন্নাল কিতাব যালিকাল কিতাবুল হুদাল লিল মুত্তাকিন, আলিফ লাম যালিকা, এই কিতাব শুধু মুত্তাকিনদের জন্য। এই কিতাব তো বাংলা শব্দ। মুত্তাকিন শব্দের অর্থ কি? ব্যাখ্যায় আসি। মুত্তাকিন এর ব্যাখ্যা কি? মুত্তাকিন হলো পরহেজগার, মানে যারা আল্লাহ তাআলাকে ভয় করে, মুত্তাকিন। আল্লাহ তাআলা সূরা তাগাবুনের মধ্যে 12-13 আয়াতের মধ্যে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, হে মানে আল্লাহ তাআলা তাগাবুনে বলে আতুল্লাহ আতু রাসূল, তোমরা আল্লাহর অনুগত করো এবং নবীর অনুগত করো। মানে আল্লাহর হুকুম পালন করতে হবে, নবীর হুকুম পালন করতে হবে। আল্লাহর হুকুম পালন করার সমস্ত কি কি আল্লাহ হুকুম দিয়েছেন, কি করণীয় না করণীয় সমস্ত আছে কোরআনের মধ্যে। নবীর কি করণীয় না করণীয় সমস্ত আছে কোরআন হাদিসের মধ্যে। এই সম্পর্কে বিস্তারিত জ্ঞান হাসিল করা ইসলামের সম্পূর্ণ সার্বিক সাধারণ জ্ঞান হাদিস করা প্রত্যেক মানুষের জন্য ফরজ। প্রত্যেক মুসলিম মুসলিম হওয়া সম্পূর্ণ শরীয়তে ফরজ। মুসলিম হওয়ার পর সম্পূর্ণ ইসলামের জ্ঞান অর্জন করা শরীয়তে ফরজ। এসব জ্ঞান যদি সে অর্জন মুসলিম হওয়ার পরও যদি এসব অর্জন না করে সে গুনাহগার হবে। মানে কিরকম জ্ঞান অর্জন করা, যে হালাল কোনটা, হারাম কোনটা, কোনটা করা এখন যাবে, কোনটা করা পরে যাবে, কোনটা এখন করা উচিত, কোনটা ভবিষ্যতে করা উচিত, এগুলো সম্পূর্ণভাবে জানানো মানুষকে। আর ইসলামের পন্থার মধ্যে অবলম্বন করা, ইসলামের পন্থা থেকে ছুটে না যাওয়া। ইসলামের দাওয়াতের সাথে যদি সে জুড়ে থাকে, আরেকটা যে ভালো কথা, যে মনোযোগ দিয়ে শুনবেন, যদি একজন মানুষ যদি কম ইমানদার হয়, সে যদি আরেকজনকে দেখে দেখে ওটা অবলম্বন করে, নবীকে দেখে যদি অবলম্বন করে সেটা দাওয়াত দেয়, একজন মানুষ যদি কয়েকজন মানুষকে দাওয়াত দেয়, যখন সে দাওয়াত দেয়, আমি নিজে অবাক হয়েছি, যখন যে দাওয়াত দেয় সে যদি নাও মানে, তার ঈমান, নিজে যে দাওয়াত দিচ্ছে তার ঈমান অনেক পরিমাণে বাড়তে থাকে এবং সে জান্নাতের অনেক মর্তবায় পৌঁছায় যায়। দাওয়াত হচ্ছে ইসলামের অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং বিষয়বস্তুর মধ্যে গুরুত্বপূর্ণ অনেক বিষয় দাওয়াত। প্রত্যেক নবী রাসূল কিন্তু একটা কাজ নিয়ে আসছে, সেই কাজ কিন্তু সম্পূর্ণ বিধিবিধান কিতাবের মধ্যে, সূরা কিতাবের মধ্যে আছে। কিতাব হলো 114টা কিতাবের মধ্যে, আবার অনেকে পড়ে 114টা কিতাব অবিশ্বাস, আসলে না। 114টা কিতাবের মধ্যে সমস্ত লেখা বিশ্বাস করতে হবে, ওই কিতাবগুলো আসছে এটাও বিশ্বাস করতে হবে, কিন্তু ওই কিতাব পড়া যাবে না বা মানা যাবে না। বিশ্বাস করতে হবে, মানা যাবে না, মানার দরকার নাই। অনেক জায়গায়, সব জায়গায় আছে আল্লাহ, ওই সব কিতাবের মধ্যে আছে আল্লাহ এক এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ এক, তিনি সমস্ত মহান, তিনি ছাড়া আর কোনো মাবুদ নাই, সব কিতাবের মধ্যেই আছে। সূরা তাওরাত, ইনজিল, জবুর, আল, প্রসিদ্ধ কিতাবগুলোর নাম বলে তাওরাত,
তাওরাত, জবর, ইনজিল আর কোরআন। এর প্রসিদ্ধ কিতাব, এর মধ্যে প্রসিদ্ধ 4টা কিতাবের মধ্যে 114টা কিতাবের মধ্যে প্রসিদ্ধ হচ্ছে 4টা কিতাব। এই 4টা কিতাবের মধ্যে সমস্ত জীবন কাহিনী বলা আছে। এর মধ্যে কোন কিতাবই মিথ্যা না। এটা ভালো করে শোনো, কোন কিতাবই মিথ্যা না, কিন্তু পড়া যাবে না। মিথ্যা না, ওই সব সত্য বলে কিন্তু পড়া যাবে না, এটা ভুল ভুল কাজ। অনেকে বলে সব সত্য বলে পড়তে হবে, না, ওইসব সত্য বলে কিন্তু পড়া যাবে না। একমাত্র একটা কিতাব পড়তে হবে, মানতে হবে, ওই অনুযায়ী জীবন পন্থা অর্জন করতে হবে, সেটা হচ্ছে কোরআন। ইন্নাল কোরআনুল কারীম ফি কিতাবিন মাকতুন, সূরা তো ইয়ার মধ্যে আছে ওয়াকিয়া। ওয়াকিয়া অর্থ ইজা ওয়াকাতিল ওয়াকিয়া, যখন কিয়ামত সংঘটিত হবে। আর এক জায়গায় বলা আছে যখন কিয়ামত হবে। হাসবু সাদাকা আলা আলা লাজিম